আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলি, কথা না বলে মানুষ শুনবে কীভাবে, সেই জন্য কথাগুলো বলা উচিত। কারণ আমাদের রাজনীতিবিদরা প্রত্যেকটা রাজনৈতিক দলই যে কথাই বলে না, আমরা মাংস খাই না কিন্তু হাড্ডি খাই, মাংস খাই না কিন্তু সুইরা খাই তরকারি। বুঝতে পারছি কথাটা কেন বললাম? মানে এই আওয়ামী লীগ আছে না, আওয়ামী লীগ সব খারাপ লোক, সব খারাপ লোক, সেই জন্য আওয়ামী লীগ নির্বাচন করা দেওয়া হয় না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আওয়ামী লীগের সব দল যদি, সব নেতা কর্মী খারাপ হয়ে থাকে, তাহলে তাদের ভোটটা কেন স্বাদ লাগে? তাদের ভোটগুলো এত ভালো লাগে কেন? তাদের নেতাগুলো কেন ভালো লাগে? আজকে যদি জামাত হোক, ইসলামী দল হোক, যে কোনো দলে যদি আজ আওয়ামী লীগের একটা খারাপ লোক, চাঁদাবাজ লোক যদি দলে যোগ দেয়, সে আর আওয়ামী লীগ দোষী থাকে না, সে হয়ে যায় খাঁটি বান্দা, মানে আল্লাহর ফেরেশতা। এইরকম মন মনসত আমাদের বাংলাদেশের মানুষ। কে নীতিবান না? এই সমস্ত নীতিবান মানুষগুলো দেখলে আমার খুব অবাক লাগে, যখন মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা ইসলামী দল, আমরা নীতিবান। এগুলো নীতিবান? নীতিবান কারে বলছে? আওয়ামী লীগের খারাপ লোক তাকে জেলে বলো, কেউ কারো আপত্তি নেই। যারা ভালো লোক আছে তাদের তো সমান অধিকার, আপনারা যে অধিকার নির্বাচন করেন, আওয়ামী লীগ যারা ভালো লোক আছে তাদের অধিকার আছে নির্বাচন করার জন্য। আওয়ামী লীগ যদি বাদ দিয়ে যদি আপনার দলে আসে নির্বাচন করে, তাকে নির্বাচন করার সুযোগ দিবেন। সে আর আওয়ামী লীগের এই খারাপ লোক হয় না, আওয়ামী লীগ দূষণ, সে পবিত্র মানুষ। এরকম নীতি কেন? নীতি থাকবে। এই দেশে বাংলাদেশ সবার সমান অধিকার আছে, সবাই নির্বাচন করার অধিকার আছে। যদি ভালো মানুষ হয়, খারাপ মানুষ হলে তার সম্বন্ধে আমার কোনো কথা। আপনি ইসলামী দল, আপনারা ইসলামী দল করেন, আপনারা থাকবেন সত্যতার মধ্যে, আপনাদের মন থাকবে পরিষ্কার, জনগণ আকর্ষণ হবে, জনগণে আপনাদের নীতি আদর্শ দেখলে জনগণ এমনি ভোট দিবে। যখন দেখতে পায় মানুষ, সাধারণ জনগণ কথাই বলে ইসলাম, কাজের বেলা করেন ওই আওয়ামী লীগের মতো, বিএনপির মতো একই, আপনাদের মধ্যে একটা পার্থক্য আছে, আর আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য আছে। পার্থক্য নয় তা না, পার্থক্যটা ঠিকই। আওয়ামী লীগ বিএনপি কিছু গ্রামগঞ্জের নেতা আছে না, 8 বাজার চাঁদাবাজি করে রিক্সা বাড়াবে না, জামাতের ভিতরে এইটা নেই। জামাতের ভিতরে একটা আছে, ওই যে জামাতের যারা এই হাসপাতালে করেন, প্রত্যেকটা ফ্যাক্টরি করেন, যা কিছু করেন, সেখানে চাকরি দিলে ওখান থেকে যে যারে শিবির হোক, জামাত করতে হবে, জামাত না করলে তা ওখানে চাকরি দেয়। আপনাদের নির্দেশাবলী এখানে খুব কড়া নীতি, কারণ আপনাদের দলে যারা থাকবে তারাই চাকরি পাবে, কিন্তু অন্য দলে যারা থাকবে, অন্য মত পার্থক্য থাকতে পারে, তাদের কোনো চাকরি নেই, তারা না খায় মরে থাক, তারা না খায় মরে যাক, কিন্তু তাদের চাকরি দেওয়া হবে না। আপনাদের নীতিটা এটা আমার ঠিক আছে। আসলে এক একজনে এক এক রকম নীতি নিয়ে রাজনীতি করে, এটাই কিন্তু বাস্তব। তাই বলবো, আমরা আমাদের মনটা, ইমানটা ঠিক রাখি না, মানুষের প্রতি বিশ্বাস রাখি না, নীতি ঠিক রেখে রাজনীতি করেন না, দেখবেন আল্লাহ পাক যদি ক্ষমতা, এগুলো আল্লাহ দানের জিনিস, আল্লাহ পাক যে কোনো মূর্তি দিতেও পারে, নিতেও পারে। তাই নীতি ঠিক রাখেন, দেখবেন অবশ্যই একদিন একদিন ইসলামী দলগুলো ক্ষমতা আসতে পারবে। যখন নীতির সাথে, ইসলামের সাথে আপনাদের কথার সাথে মিল থাকে না, তখন কিন্তু মানুষ আর আকর্ষণ হয় না আপনাদের, এটাই কিন্তু বাস্তব। যাই হোক, অনেক কথাগুলো বললাম, হয়তো আপনাদের অনেকজন ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। যে কথার মধ্যে যে কোনো ভুলচিট হয়ে থাকে, ক্ষমা দৃষ্টি দেখবেন, কথাই বলে না জান না ডিগ্রি, সে যদি হয় একবার গেনি, তার কথা কিন্তু ঠিক হবে সত্যি। ভালো থাকে।